আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জলে দিগন্ত ছুঁয়ে এসেছ। আমি শুনেছি সেদিন তুমি লোনাবালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছ। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, ডানা মেলা গাং ছিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায়। হর হর মহাদেব। দিনটা ছিল মে মাসের কোনো একটি শনিবার। আমরা এখন দীঘার মোহনাতে রয়েছি। বাড়ি কলকাতায় হলেও কর্মসূত্রে থাকি উত্তরবঙ্গে, তাই এই মুহূর্তে বেড়ানোর সুযোগটা খুবই কম। তাও একদিনের ছুটিতে চলে গেলাম দীঘা। ভ্রমণ ম্যানেজ উইথ আছে সকলকে সুস্বাগত। আমারই কর্মব্যস্ত জীবনের এক চিলতে ঘোরার গল্পই আজ আপনাদের সাথে করতে চলেছে। আমরা এখন মোহনার কাছে চলে এসেছি। প্রচুর জল, এখন বাজে 11টা। তো এত জল এই প্রথম দেখলাম। সাধারণত ভোরের দিকে আসা হয়, এরম বেলা আসা হয় না। আর এদিকে সব মাছের দোকান। মাছের দোকান একটু পরে দেখাচ্ছি। প্রচুর দোকান এখানে। এই কতটা জল, একদম পুরো হাতের কাছেই বলতে গেলে। এই হচ্ছে আমরা যাবো এখানটায়। এখানে সব আশেপাশে অনেক দোকানও বসেছে। বিকেলবেলাটা পুরো ভর্তি হয়ে যায়, এখন সব দোকানপাট বন্ধ আছে। এইটুকুই। তো একদিনের ছুটিতে যেহেতু আমাদের বাড়ি থেকে দীঘার ডিস্ট্যান্স মোটামুটি 200 কিলোমিটারের মধ্যে, তাই একটু রিস্ক নিয়েই আমরা দীঘায় ওয়ান ডে ট্যুর করে ফেলেছি। তো যেটা করলাম, সকাল 6টায় বেরিয়েছিলাম, পৌঁছালাম সকাল 11টায়। তো আমরা প্রথমেই চলে গেলাম মাছের ভেড়ি অর্থাৎ দীঘার মোহনা। কারণ এই সময়তে শুনেছি দীঘাতে প্রচুর মাছ পাওয়া যায়। যেহেতু ওয়ান ডে ট্যুর, তাই আমি স্নান করার কোনো সুযোগই আজকে নেব না। তো আজকে শুধুমাত্র মাছের ভেড়িতেই সারাদিনটা কাটাবো। বাহ, সুন্দর দেখতে এগুলো। শোপিস হিসাবে একটা পেন স্ট্যান্ড আছে, মোবাইল স্ট্যান্ডও রয়েছে। বাহ, সুন্দর দেখতে। ঠিকই আছে, আই লাভ দীঘা আছে। আই লাভ দীঘা। আমার আপাতত এই দুটো পছন্দ হলো। এই যে দীঘার সমুদ্র সৈকত, আর এখানে মোবাইল আর পেন স্ট্যান্ড রাখানো আছে। তো ঠিক আছে। যেহেতু 11টা বেজে গেছে, তাই সমুদ্রের ধারের যে চেয়ারগুলো পাতা থাকে বা যে বসার সেটগুলো করা থাকে, তো সবাই সেই সেটগুলো আস্তে আস্তে তুলে ফেলছে। তো আমরা সেখান থেকে ছেড়ে কিছুক্ষণ ওখানে থেকেছিলাম তো বটেই, সেখান থেকে ছেড়ে আমরা চলে এসেছি শুটকি মাছের বাজারে। এইগুলো কিন্তু সব শুটকি মাছ। দেখছেন কীরকম ফ্রেশ শুটকি মাছগুলো। শুটকি মাছ দেখে শুটকি মাছের একেবারে প্রেমে পড়ে গেছি।
আমরা এখন শুটকি মাছের বাজারে চলে এসেছি। হ্যাঁ নেবো। চিংড়ি নেবে? চিংড়ি না, এই তো এই চিংড়িগুলো, এইগুলো এইটা বাই মাছ। কাদের এটা? এটা কি মাছ গো? ইলিশ? 25টা। এগুলো কি মাছ? আমুদে? আমুদে মাছ। এই আমুদে আর এই চিংড়িগুলো নি না তুমি আলাদা, এগুলো আলাদা জিনিস দাদা। এটা একটু ওই না এগুলো খাতাই করে না। এইগুলো কি মাছ? এগুলো এটা ফেসা মাছ, তেল চাপড়ি মাছ। বাঙাল নই, তাই শুটকি মাছের রেসিপিও আমার জানা নেই। তো ইউটিউবই ভরসা। তো ইউটিউব সহায় হয়ে আমি একটা রিস্ক নিয়ে এই শুটকি মাছ কিনেই ফেললাম। অল্প অল্প করে কিনেছি বটে, তাও অনেকটাই হলো দেখছি। তো যাই হোক, এখান থেকে আমরা চলে এসেছি ফ্রেশ মাছের বাজারে। দেখতেই পাচ্ছেন কত ধরনের মাছ এখানে রয়েছে। স্কুইড, তারপরে রয়েছে অক্টোপাস, পাবদা মাছ, পমফ্রেট মাছ, লইটা মাছ, পাবদা মাছ, লবস্টার, আরও কত কি। তো এই মাছগুলো দেখে বড়ই লোভ লাগলো। তো সেখান থেকে কিনলাম চিংড়ি আর কিনলাম পাবদা মাছ। তো আমরা যেহেতু কলকাতায় ফিরবো, তো কলকাতায় আসতেও রাত্রেবেলা বেশ খানিকটা সময় লাগবে, প্রায় 6 ঘন্টা। তো সেই হিসাবে প্রিজারভেটিভ হিসাবে তো কিছু একটা তো দিতেই হবে। তো ওখানে যেটা বলার, ওখানে ছোট ছোট থার্মোকলের বক্স পাওয়া যায়। দাম মোটামুটিভাবে 150 থেকে 300, আরও বেশি দামেরও আছে। তো মোটামুটি যদি কম 1 কেজি 1.5 কেজি কেনেন, তাহলে 150 থেকে 200 টাকার থার্মোকলের বক্সগুলো এনা। তো আমরা সেটাই করলাম। ওখান থেকে আমরা চলে এলাম ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে আমরা লাঞ্চ সেরেছিলাম। তো আমরা মোহনায় আরেকটি অ্যাক্টিভিটিও করেছিলাম, তারই ছোট্ট অংশ আপনাদের সামনে তুলে ধরছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আনন্দলোকে মঙ্গলালো মহিমানভাষিত মহাগগন বিশ্বজগত মণিভূষণ বেষ্টিত চরণে আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ। হাতে সময় ছিল, আর যেহেতু গাড়িটা আমাদের নিজস্ব গাড়ি আর নিজেরাই ড্রাইভ করি, তাই আরেকটা স্পটে বেরিয়ে পড়লাম আমরা 3 জনে মিলে। আমরা এখন স্টার ফিশের দেশে চলে এসেছি। কোথায় জায়গাটা? তাহলে একটু দেখতে থাকো, তাহলে বুঝে যাবেন এটা কোন জায়গাটা। আরে ভাই, হ্যাঁ, আমরা চলে এসেছি উদয়পুরে। অনেক দিন পর এলাম, প্রায় 2 বছর হয়ে গেল। উদয়পুরে তো আসাই হয় না। তো যাই হোক, এখন উদয়পুর সি বিচের কাছাকাছি দাঁড়িয়ে আছি।
দেখছেন কি সুন্দর নীল আকাশ আর সঙ্গে সাদা পেঁজা তুলোর মতো মেঘরাশি আমাদেরকে সর্বদাই যেন ওয়েলকাম জানাচ্ছে। জয় জগন্নাথ। আমরা দীঘার সেই বিখ্যাত জগন্নাথ ধামের কাছে দাঁড়িয়েছি, তো দাঁড়ালাম। ভেতরে ঢোকা যাবে না এই মুহূর্তে, তো সেই জন্যই বাইরে থেকেই জগন্নাথ দেবকে স্মরণ করে আমরা চলে যাব এবছরে। পরের বছর আসবো অবশ্যই রথযাত্রায়। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ইস্কনে রথযাত্রায় তো অ্যানাউন্স করে দিয়েছেন যে পরের বছর এখানে মহা ধুমধাম করে রথযাত্রা হবে। সেই রথযাত্রায় সবাইকে আসার আমন্ত্রণ জানিয়েছে। তো যদি ভগবান সাথে থাকে নিশ্চয়ই আসবো পরের বছর। আপাতত ভাবে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা অবধি বেশ আনন্দেই কাটলো আমাদের তিনজনের। তো আপাততভাবে বাড়ি ফেরার পালা। বিদায় বন্ধুরা, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটি গল্প নিয়ে। আপাততভাবে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।